আজকে আলোচনার বিষয় হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। কি বলেন তো? হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। এখন কথা হলো, হিজরি সন কাকে বলে এটাই তো আমরা চিনি না, অনেকেই কিন্তু আমরা জানি না হিজরিটা আবার কি। কথা ঠিক না? হিজরি সনটা হলো, বলেন তো, এটা যারা জানেন তারা বলেন তো হিজরি সন কি? জি, হিজরি সন এটা একটা ইসলামিক ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? হিজরি সনটা হলো ইসলামিক ক্যালেন্ডার। অনেকেই কিন্তু বলে হিজরি সন আরবি ক্যালেন্ডার, আছে না? কিন্তু আসলে হিজরি সন আরবি ক্যালেন্ডার নয়। হিজরি সনটা কি? ইসলামিক ক্যালেন্ডার। আরবিদের আলাদা আলাদা ক্যালেন্ডার ছিল। আমি আসতেছি সামনে। আমেরিকার মুসলমানের যে ক্যালেন্ডার, সৌদি আরবের মুসলমানের একই ক্যালেন্ডার। যদি এটা এক হয় তাহলে এটা আরবি ক্যালেন্ডার থাকে না, এটা থাকে হলো ইসলামিক ক্যালেন্ডার। কি বলেন? কারণ আরবদের আলাদা তাদের সংস্কৃতি, তাদের আলাদা ক্যালেন্ডার, তাদের আলাদা চর্চা, আলাদা সবকিছু, এটা আলাদা। আরব একটা বংশভূত, আরব কিছু গোত্র, তাই না? আর ইসলামী ক্যালেন্ডার হলো বাংলাদেশের মুসলমানের জন্য যা, আমেরিকার মুসলমানের জন্য তা, ওই সৌদি আরবের মুসলমানের জন্য, যেটাকে আমরা ইসলাম বলি। সৌদি আরবের মুসলমানের ইসলাম আলাদা, আর বাংলাদেশের মুসলমানের ইসলাম কি আলাদা? না, আলাদা নয়। আবার আরবির দিক থেকে আপনি দেখতে পাবেন, আমরা যে আরবি পড়ি, এই আরবির গঠন প্রণালী সব ঠিক আছে। আবার সৌদি আরব পুরোটাই আরাবিয়া, কিন্তু আরাবিয়া হলে কি হবে, সেখানে আরবির কিছু আলাদা পার্থক্য আছে। কি আছে বলে? আমরা বাংলাদেশি, একটা দিয়ে বুঝাই, আমরা বাংলাদেশি সঠিক অরিজিনালি স্বচ্ছ বাংলা ভাষায় কথা কোন জায়গায় বলে? বলেন তো? আপনারা বললেন কুষ্টিয়া। তাহলে আমরা গাজীপুরের মানুষ যারা আছি, আমরাও কিন্তু বাংলা বলি। তাহলে কুষ্টিয়ার বাংলা আর হলো গাজীপুরের বাংলা এক এক, সংস্কৃতিতে এক, কিন্তু পার্থক্য আছে। ভাষাগত দিকে কি আছে? আপনি আরো যত সামনে যাবেন, চট্টগ্রাম গেলে তারাও বাংলা বলে, তারাও পরিচয় দেয় আমরা বাংলাদেশী। কথা ঠিক না? আপনি কক্সবাজার যাবেন, তো এইরকম পার্থক্য আছে না? তো আরবিক ভাষারও কিছু পার্থক্য আছে, যেটা মানে আরবিকেই, কিন্তু এর ভিতরে পার্থক্য আছে। যেমন আল্লাহু শব্দটা একটা দিয়ে বুঝাই, আরো সহজে বুঝবো। আল্লাহু, এটা আরবি না? হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে এটার উৎপত্তি হলো হিব্রু ভাষা থেকে। কি ভাষা থেকে? প্রকৃতপক্ষে এটা আরবি নয়, কিন্তু আরবির ফরম্যাটে এটা ফলানো হয়েছে। অনেক ভাষা আছে যেটা আরবির মতো, কিন্তু আরবি নয়। আমার ভাইয়ের এরকম আরো অনেক কিছু আছে। তো যাই হোক, আজকে আলোচনার বিষয় কি? হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা গত জুমা কিছুটা আংশিক আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে 12 মাসের বর্ণনা দিয়েছেন। এই 12টি মাস সৃষ্টি হয়েছে কখন বলেন তো? 12 মাস আল্লাহ নির্ধারণ করেছেন কখন? বলতে পারেন না? আসমান জমিন যখন সৃষ্টি করেছে তখন নির্ধারণ করেছে। তাহলে 12 মাসের কথা জানলাম, কিন্তু বছরের কথা তো জানি না। কথা ঠিক না? কারণ বছর হওয়ার পরেই তো একটা করে বছর চলে যায়, তা আমরা হিজরি সন ক্যালেন্ডারে গণনা করতে পারি। কারণ আগেরকার জামানায় মাসের তারিখ ছিল, দিনের তারিখ ছিল, কিন্তু বছরের তারিখ গণনা ছিল না। কিসের গণনা ছিল না? বছরের কোনো গণনা ছিল না। তারা শুধু মাসের গণনা করতে পারে, দিনের গণনা করতে পারে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস
আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সকলে বলতে হবে কোন সূরা কত নম্বর আয়াত আমি জিজ্ঞাসা করব মুখস্থ রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমার যিনি সূর্যকে রশ্মিময় চন্দ্রকে জ্যোতিপূর্ণ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই চন্দ্র এবং সূর্য পরিভ্রমণের জন্য বিভিন্ন মঞ্জিল তৈরি করেছেন কি করেছেন বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছেন বিভিন্ন রেখা তৈরি করে দিয়েছেন বিভিন্ন সীমানা তৈরি করে দিয়েছেন আল্লাহ বলেন যাতে তোমরা বছরের গণনা নির্ধারণ করতে পারো যাতে তোমরা মাসসমূহের গণনা তোমরা করতে পারো বছরের গণনা মাসসমূহের গণনা তোমরা করতে পারো কারণ এক এক মাসে এক এক স্তর দিয়ে তারা পরিভ্রমণ করে যদিও আমরা দেখি এক জায়গা থেকে উঠে এক জায়গায় যাবে কিন্তু তাদের কক্ষপথ তাদের চলার পথ আলাদা আলাদা কথা বোঝেন নাই আলাদা আলাদা আছে এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাহ এসব যথার্থ উদ্দেশ্য ব্যতি রেখে সৃষ্টি করেননি অর্থাৎ খামাখা আল্লাহ এগুলাকে সৃষ্টি করেননি চন্দ্র আল্লাহ খামাখা সৃষ্টি করেননি সূর্য আল্লাহ খামাখা সৃষ্টি করেননি এবং তাদের চলার পথকে আল্লাহ আলাদা আলাদা করে খামাখা সৃষ্টি করেননি আল্লাহ বলেন যে সকল লোক জ্ঞান বুদ্ধি রাখে তাদের জন্য তিনি সব নিদর্শন স্পষ্ট রূপে বর্ণনা করেন রব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য যাবে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া যার যে স্থান বহাল রেখে ভ্রমণ করে কাকে ধরে যারা বললেন না তারা কি বলতে চান জবান খুলে কাকে ধরে আল্লাহকে ধরে তারা ভ্রমণ করে যার যার স্থান প্রায় 28টি পথ চন্দ্রের আলাদা আলাদা এক এক দিন এক এক পথ দিয়ে ভ্রমণ করে কি করে বলেন এক এক দিন পরিভ্রমণ করে এই জন্য মাস আলাদা করা যায় বছর আলাদা করা যায় এইভাবে দিন আলাদা নির্ণয় করা যায় আমার ভাইরা রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 12
বুঝেন, রাত ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি, অতঃপর রাতের নিদর্শনকে অন্ধকার করেছি আর দিনের নিদর্শনকে করেছি আলো, যাতে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বছর সংখ্যা মাসের দিন হিসাব গণনা করতে পারো। তাহলে রাত একটা নিদর্শন, দিন একটা নিদর্শন। দিন কিসের নিদর্শন, রাত কিসের নিদর্শন? রব্বুল আলামিন এর আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছেন, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার সুম্মা ইয়াবআথুকুম ফীহি লিইয়ুকদা আজালুন মুসাম্মা সুম্মা ইলাইয়া মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আনআম, কোন সূরা? আয়াত নাম্বার 60, অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বলছেন সে কথার ব্যাখ্যা আল্লাহ সূরা আনআমের 60 নম্বর আয়াতে দিচ্ছেন যে রাত কিভাবে নিদর্শন, দিন কিভাবে নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা যিনি রাতের বেলা ঘুমের ভিতরে তোমাদের আত্মা উঠায় নিয়ে যান। কি করেন? রাতের বেলা ঘুমের ঘরে, ঘুমের ভিতরে যে আল্লাহ তোমাদের আত্মা উঠায় নিয়ে যান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সে আত্মাকে আল্লাহ কবজা করেন। কি করেন? কবজা করেন। এরপরে দিনের বেলা তোমরা যা কিছু করো তা তিনি জানেন। আল্লাহ বলেন দিন হওয়ার আগে আমি আল্লাহ তাআলা ওই ঘুমন্ত মানুষটাকে আবার ওঠার জন্য আমি আল্লাহ তার আত্মাকে তার জায়গায় ফিরিয়ে দেই। অর্থাৎ রাত হলো ঘুমানোর জন্য, এটা একটা নিদর্শন। রাত কিসের জন্য? ঘুম এমন একটা জিনিস, আমি কয়েকদিন আগেও মনে হয় বলেছি, পৃথিবীতে ঘুমের থেকে বড় ওষুধ আর এখনো আবিষ্কার হয়নি। উদাহরণ দিয়েছিলাম আপনার পেট ব্যথা যন্ত্রণা, যতক্ষণ আপনার ঘুম আসেনি ততক্ষণ যন্ত্রণা আছে। ঘুমালেন পেট ব্যথা নাই, যতক্ষণ ঘুমিয়ে থাকবেন পেট ব্যথা থাকবে না। যদি আপনার ঘুম এসে যায়, ধরে আপনার মাথা যন্ত্রণা, আপনার ঘুম আসছে না আসা পর্যন্ত যন্ত্রণা আছে, যখন আসবে তখন আপনার মাথায় আর যন্ত্রণা, হাজার টেনশন, টেনশনের ওষুধ, ঘুমানোর ওষুধ কত কি খান, কিন্তু যখন আপনার ঘুম আসবে দুনিয়ার কোনো টেনশন আর মাথায় ভিড় জমাবে না। রব্বুল আলামিন সেই কথা বলেন, রাত একটা নিদর্শন করে দিলাম। শুধু তাই নয়, বান্দারে সারাদিন পরিশ্রম করেছো, সমিলের মধ্যে গাছ উঠাইছ, বিশাল বড় বড় গাছগুলো ধরে ধরে সমিলে যে সমস্ত আমার শ্রমিক ভাইয়েরা কাজ করে, অনেক বড় বড় গাছগুলা উঠাইতে হয়, ঘাড়ে নিতে হয়, এরপরে সমিলের সামনে নিতে হয়। আমার কাছে মনে হয় সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় কষ্টের একটা কাজ। এত পরিশ্রম করলো, সন্ধ্যাকালীন সময় বাসায় চলে গেল, ওই বান্দা কয়েকটা লোকমা খাবার গ্রহণ তুলে দিল মুখের ভিতরে, শরীরের মধ্যে তার ব্যথা। সারাদিন পরিশ্রম করেছে, যে সমস্ত ভাইরা দা বানায়, লোহা দিয়ে যন্ত্রপাতি বানায়, সেই সমস্ত ভাইরা বড় বড় হাতুড় দিয়ে পিটায়, কথা ঠিক কিনা? শরীরে ব্যথা থাকতেই পারে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। বান্দাকে আল্লাহ তাআলা ঘুম স্প্রে করে দিল। বান্দারে আমি আল্লাহ তোমাকে ঘুম স্প্রে করে দিলাম, তুমি যখন ঘুমায়া যাবা সমস্ত ক্লান্তি শ্রান্তি ব্যথা আমি আল্লাহ তাআলা দূর করে দিয়ে আবার সুস্থ সবল করে পরের দিন সকালবেলা আমি তোমাকে জাগিয়ে তুলব। وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا।
লাইলা লিবাসা, আমি আল্লাহ কেমন দেখো, এই রাতটাকে তোমার জন্য লিবাস করে দিয়েছি, পোশাক বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? পোশাক। রাতের অন্ধকারটাকে তোমার জন্য আমি পোশাক বানিয়ে দিলাম। কারণ অন্ধকার যদি আমি না দিয়ে আলোকে যদি না ঢেকে দিতাম, তুমি জাগিয়ে থাকতে হতো, তোমার ঘুম আসতো না। বুঝেন নাই কথাটা? মনে তো কথা বললেন না? আমি এই পোশাক, অন্ধকারটাকে, রাতটাকে আমি পোশাক করে দিলাম দিনের জন্য। পর্দা ফেলায় দিলাম, বোরকা পরায় দিলাম, যার কারণে অন্ধকার আসলো আর অন্ধকারে তোমার ঘুম ভালো হবে, আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিলাম। আবার রব্বুল আলামিন বলেন, ওয়াজআলান নাহারা নুশুরা, বান্দার দিনের বেলা আমি তোমাকে ঘুম থেকে জাগনা করলাম, ফ্রেশ একটা শরীর তোমাকে দিলাম, আর বাসায় বসে দেখো না, ঘুমায়ও না। বান্দা এবার তুমি আমার রিজিকের সন্ধান করতে থাকো। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা দিনের আলোয় করে রেখে দিয়েছি। রিজিকের সন্ধানের জন্য দিন, আর দিনে পরিশ্রম করতে যায় শরীর যে ক্লান্তি শান্তি হলো, এটা মিটানোর জন্য, সুস্থতার জন্য আল্লাহ দিলেন কি? কথা বলেন। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন আয়াতে কি বলেন? সূরা আনামের 60 নম্বর আয়াতে, রাতে মৃত্যু দেই, দিনের বেলা আমি আল্লাহ তোমাকে নতুন একটা জীবন দান করি। কারণ দেখো বান্দারে, কত মানুষ রাতের বেলা ঘুমিয়ে গেছে, বালিশের সঙ্গে ঘুমিয়ে আছে, সকালবেলা স্ত্রী যায় তার হাত ধরে চোখ মারে, শরীর ধরে চোখ মারে, ওই ঘুমান্ত অবস্থায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে উঠে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, আমি এটা করলাম না, আমি আল্লাহ তাআলা নতুন জীবন আবার তোমাকে দান করে দিই, আমি আল্লাহ আবার নতুন করে বাঁচার ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। এখান থেকে একটা শিক্ষা হলো, সূরা আনামের 60 নম্বর আয়াত, যে মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জীবিত হয়। বুঝেন? তাহলে প্রতিদিন মানুষ একটা করে নতুন জীবন পায়। কি পায় বলেন তো? মানুষ প্রতিদিন একটা করে নতুন জীবন পায়। তাহলে আমরা দিনের বেলা বুঝলাম, মাস সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আমরা জেনেছি, বছর সম্পর্কে জানলাম সূরা ইউনূসের 5, বনি ইসরাইলের হলো 12 নম্বর আয়াতে আল্লাহ বছর সম্পর্কেও বর্ণনা করেছেন। আমার ভাইরা, এভাবে আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গেল, কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বছরকে গণনা করার জন্য আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন, বান্দারে, আল্লাহ তাআলা বছর, মাস, দিন, বছর গণনার জন্য স্থায়ী ক্যালেন্ডার করে দিয়েছেন। শুধু তাই না, আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিয়ে যাই। দেখেন, দিনের বেলা সূর্য, রাতের বেলা কি সূর্য থাকে? কথা বলে। রাতের বেলা সূর্য থাকে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দিনের বেলা আলো করে দিলাম, এই আলোটা যদি আমি আল্লাহ রাতের বেলাও দিয়ে দিতাম, তাহলে তোমরা চলতে পারতে না। আমি আল্লাহ তাআলা রাতের জন্য তোমরা যেমন ঘরের ভিতরে ডিম লাইট ব্যবহার করো ঘুমের সময়, আমি আল্লাহ তাআলা ডিম লাইট হিসেবে আমি আল্লাহ চন্দ্রকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, যে আলো দিয়ে শুধু দেখা যাবে, পথ চলা যাবে, কিন্তু এর থেকে বেশি কিছু করা যাবে না। কথা বোঝেন নাই? বাসায় ডিম লাইট আছে না নাই? ওই আলো দিয়ে কি ভাত খাওয়া যায়? হালকা কিছু দেখা যায়। আল্লাহ বলে, বান্দারে, এই চন্দ্রটাকে দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রাতে ডিম লাইট হিসেবে ব্যবহার করে দিলাম। আল্লাহ কত মহান, কথা ঠিক কি? তাহলে আমরা হিজরি সন 1445 হিজরি একেবারে কি শেষ প্রান্ত, কথা ঠিক না? এখন কথা হলো, এই 1445 হিজরি, এই হিজরি সনের ইতিহাসটা কি? কারণ আমরা মুসলমান, আমরা হিজরি সন জানি না। বর্তমান সময়ের ছেলেপেলেরা হিজরি সন বুঝবেই না, কথা ঠিক না?
আমরা এখন সবচেয়ে বেশি চর্চা করি কোনটা 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 বলে? ইংলিশ। আসলে কি ওটা ইংলিশ? যেটাকে আপনারা আমি ইংরেজি বলি, ইংরেজি সন, আসলে কি ওটা ইংরেজি সন? না, ওটা ইংরেজি সন নয়। এখন আসুন, বছর গণনার জন্য দুইটা পথ। কয়টা? এক নাম্বার সৌর, অর্থাৎ সূর্যের মাধ্যমে গণনা। যখন তিনি যখন মূর্তি পূজাকে বাধা দেওয়ার জন্য নমরুদের থেকে আক্রমণাত্মক হলেন, আর নমরুদের অগ্নিকাণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা পরবর্তীতে ওই দিনকে কেন্দ্র করে তারা একটা ক্যালেন্ডার নির্ধারণ করলেন যে নমরুদ যেদিন কি করছে, আগুনে ফালাই দিছে, ওই দিনকে অনুসরণ করে আমরা একটা ক্যালেন্ডার তৈরি করলাম। চলতে থাকলো। এরপরে আবার কিছু ইব্রাহিম আলাইহিস সালাম আর কিছু সন্তান ওনারা আরেকটা নিলেন, সেটা হলো কাবা ঘর যেদিন নির্মাণ করবেন শুরু করছেন, সে কাবা ঘরের নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে তারা একটা ক্যালেন্ডার তৈরি করলো। তাহলে ক্যালেন্ডার তৈরি ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও কি পাওয়া যাচ্ছে। আর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কখন? দুনিয়া এবং আসমান জমি যখন কি করছেন, সৃষ্টি করেছেন তখন। আমার ভাই, এইভাবে একের পর এক এক জাতি এক এক সময় তাদের মন মতো করে তারা ক্যালেন্ডার তৈরি করেছে, চলতেই থাকলো। আরবদের ক্যালেন্ডার আলাদা ছিল, পারস্যদের ক্যালেন্ডার আলাদা ছিল, রোমানদের ক্যালেন্ডার আলাদা ছিল, কিন্তু তাদের ক্যালেন্ডার গুলো ছিল কোন দিনকে অর্থাৎ কারো জন্মকে কেন্দ্র করে, কারো মৃত্যুকে কেন্দ্র করে, ওই দিবসগুলোকে কেন্দ্র করে তারা ক্যালেন্ডার তৈরি করত। আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসা 200 বছর আগেও ক্যালেন্ডার ছিল। সেটা সেই ক্যালেন্ডার মুহররম মাসকে কেন্দ্র করে প্রথম বছরের প্রথম মাস হিসেবে ক্যালেন্ডারটা চালু করা হয়। কয়শো বছর আগে? কথা বলেন, 200 বছর আগে। এইভাবে চলতে থাকে। আমরা বর্তমান ইংরেজি যেটাকে আপনারাও বললেন যে ইংরেজি সন, আসলে এটা ইংরেজি সন নয়, বরং এটা হলো খ্রিস্ট ধর্মীয়। কি লেখা আছে সেখানে বলেন তো? খ্রিস্টাব্দ লেখা আছে না? এই খ্রিস্টাব্দ লেখা আছে। এই ইংরেজি সনটা আসলো কখন? আর ইংরেজি সনকে কোন সময় থেকে ধার্য করা হলো? যিশু খ্রিস্ট যখন কি জন্মগ্রহণ করেছে তখন থেকে। আর এটা উৎপত্তি হলো কখন? যিশু খ্রিস্ট দুনিয়া থেকে যাওয়া, অর্থাৎ আল্লাহ যখন তাকে উঠায় নিলেন, তারও প্রায় 1600 বছর পরে আপনারা যে ইংরেজি সনটা বলেন, অর্থাৎ খ্রিস্টাব্দ, এই ক্যালেন্ডার উৎপত্তি হয়। কত বছর পর? কথা বলেন। 1600 বছর পর পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে যিশু খ্রিস্টের জন্মকে সাল গণনা শুরু করে
পঞ্জিকা প্রচলন করে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিতি পায়। কি ক্যালেন্ডার? গ্রেগরিয়ান। আমরা বলি কি ইংরেজি, কথা ঠিক না আমার ভাইয়া? তাদের ধারণাটা কি ছিল দেখেন, যিশু খ্রিস্টকে তারা প্রভু মানে, কি মানে বলেন, বা উপাস্য, তাকে উপাস্য করা যায় এটা তারা মানে। এবং আবার কিছু সংখ্যক আছে তারা আল্লাহর সন্তান হিসেবে মানে। কি হিসেবে মানে? এটার উপর ভিত্তি করে তারা এই ক্যালেন্ডারকে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে তারা এমন ভাবে সেটেল করলো যে তারা সবকিছুকে, তাদের জীবনের যত কাজ আছে, ভালো কাজ, খারাপ কাজ, দিন, মহৎ যা কিছু আছে, সবকিছুকে এই ক্যালেন্ডারকে ঘিরেই করা শুরু করে দিল। কি করা শুরু করলো? এই ক্যালেন্ডারকে ঘিরে। তারা তখন সেটাকে নাম দিল আন্নো ডোমিনি। কি নাম? কি নাম বলেন? অর্থাৎ প্রভু বা উপাস্য হিসেবে বিশ্বাস করা বৎসরের নাম হলো আন্নো ডোমিনি, যেটা আমরা এখন ইংরেজি হিসেবে চিনি। তাহলে এটার উৎপত্তি কারা করলো? খ্রিস্টানরা। তারা ধারণা তাদের কি খারাপ না ভালো? কি খারাপ? কি আল্লাহর সন্তান হিসেবে মানে ঈসা আলাইহিস সালামকে, অথবা আল্লাহ বলেই সরাসরি কি বিশ্বাস করে। এই বিশ্বাস ধারণা থেকে তাদের ইবাদতের জন্য তারা এই ক্যালেন্ডারের উৎপত্তি করে। কত বছর পরে উৎপত্তি হলো? 1600 বছর পরে উৎপত্তি করলেন আমার ভাইরা। এইভাবে শুরু হলো। চন্দ্র মাসের ক্যালেন্ডার। কি মাসের ক্যালেন্ডার? কি মাসের ক্যালেন্ডার? চন্দ্র মাসের ক্যালেন্ডার। কিন্তু এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, এটা সৌরজগতের সাথে মিল করা। কিসের সাথে? সৌরজগতের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন হয় না। ভালো করে বুঝুন, সৌরজগতের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন হয় না। জুলাই মাস যখন আসবে আজীবন কি তখনই আসবে। জুন, জুলাই এই মাসগুলো বর্ষাকাল না? আপনি ইংরেজি সনগুলো যায় দেখেন, এই মাসগুলো কখন আসে? বর্ষাকাল আসে। এখন কি মাস চলছে? বর্ষাকাল চলছে। তখন আপনি যদি এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ব্যবহার করতে যান, আমরা যদি গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে অনুসরণ করি, খ্রিস্টাব্দ ক্যালেন্ডারকে যদি অনুসরণ করি, তাহলে এই মুসলিম জাতিকে আজীবন একটা সময়ে যে ইবাদত করবে, ওই ইবাদতটা শুধু একটা সময়ে চলবে। এই ইবাদতের কোনো পরিবর্তন, সময়ের কোনো পরিবর্তন হবে না। জুন মাসে কুরবানি দিবেন, আজীবন জুন মাসেই কুরবানি দিতে হবে। বুঝার জন্য বলছি। আপনি মে মাসে রোজা রাখছেন, আজীবন মে মাসে রোজা রাখতে হবে। কিন্তু চন্দ্র মাস এমন একটি মাস, এমন একটি ক্যালেন্ডার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, প্রতি 33 বছর পর পর আপনি যদি লক্ষ্য করেন, আপনি সারা বছর রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলেন। 33 বছর পর পর আপনি কি সারা বছরের সময়গুলোতে কি করছেন? রোজা রেখেছেন। সারা বছরের সময়গুলোতে আপনি হজ করেছেন। সারা বছরের সময়গুলোতে আপনি যাকাত দিয়েছেন। সারা বছরের সময়গুলোতে আপনি কুরবানি দিয়েছেন। প্রতি 33 বছর পর পর। কত বছর পর পর? 33 বছর পর পর। যার কারণে 33 বছর যদি আপনি চন্দ্র হিসাব ধরেন, আর 33 বছর যদি আপনি সৌর হিসাব ধরেন, সূর্যের হিসাব ধরেন, অর্থাৎ ইংরেজি সন ধরেন, তাহলে 33 বছর পর যদি আপনার বয়স হয়
আপনার বয়স যদি হয় ইংরেজিতে 33 আর চন্দ্রের বছর হিসেবে আপনার বয়স হবে 34। কত? চন্দ্রের বছর যদি আপনি হিসাব ধরেন তাহলে আপনার বয়স কত? 34। আর ইংরেজি বছর যদি আপনি হিসাব ধরেন তাহলে আপনার বয়স কত? 1 বছর ডিফারেন্স হয়ে যাবে, 33 বছর পর। আপনি দেখেন আমরা রোজা রেখেছিলাম, এক সময় কনকনে শীত ছিল, ছিল না? মা ডাকতে উঠতে পারতাম না, কষ্ট হতো, একেবারে শীতের সময়। আবার আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন যে বান্দারে এটা যদি আমি স্থায়ী করে দেই সারা জীবন শীতের সময়, তাহলে তোমাদের এই রোজা রাখা কষ্ট হয়ে যাবে, তোমরা অভিযোগ করবে যে এটা কি জিনিস, রোজা সারা জীবন শীতের সময় রাখতে হয়। আমি আল্লাহ সেটাকে ঘূর্ণায়ত্ত করে দিলাম, কোন সময় শীতে রাখবে, কোন সময় বৃষ্টির সময় রোজা রাখবে বর্ষাকালে, আবার কোন সময় গ্রীষ্মকালে গরমকালেও তোমরা রোজা রাখবে। আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিলাম, মানুষ যাতে একঘেয়েমি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি যদি এই রোজা আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার যেটা আপনারা বললেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে রাখতে যান, সারা জীবন গরমের সময় যদি রোজা শুরু হয় আজীবন গরমেই রোজা রাখতে হবে, শীতের টাকা কোনোদিন রোজায় পাবে না। আল্লাহ সে ব্যবস্থা করেননি। চন্দ্র ক্যালেন্ডার এমন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন যাতে কি হয়, মানুষ সারা জীবন ঘুরে 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 সমস্ত ঋতুতে সমস্ত ইবাদতগুলো যেন করতে পারে। গরমেও রোজা আসবে, শীতকালেও রোজা আসবে, বর্ষাকালেও কি আসবে? রোজা আসবে। কোন সময় মানুষ কাঁঠাল দিয়ে ইফতারি করবে, কোন সময় মানুষ আম দিয়ে ইফতারি করবে, আবার কোন সময় মানুষ তরমুজ দিয়ে ইফতারি করবে। সব ফল দিয়ে যাতে বান্দা ইফতারি করতে পারে। সুবহানাল্লাহ। এটা আর কি আমার দিক থেকে বললাম, আসলে বাস্তবতা আছে না নাই? এক সময় আম দিয়ে ইফতারি করছিলেন না, এবছর আমের দেখা পাননি কিন্তু তরমুজের দেখা পাইছেন। কথা ঠিক না? আবার যদি আপনি আমের দেখা পেতে যান তাহলে ওই রকম আবার 33 বছর পর আবার ঘুরে আসতে হবে, এইভাবেই ঘুরতে হবে। রমজান মাসে যদি আপনি ইফতারিতে আমের দেখা পেতে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ব্যবস্থা করেছেন। তাহলে ক্যালেন্ডার হলো চন্দ্র, আর একটা কি সৌর। সৌর ক্যালেন্ডার দিয়ে ইবাদত করতে গেলে একভাবে হবে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দনীয় করলেন কোন ক্যালেন্ডার? চন্দ্র ক্যালেন্ডার। তাহলে সৌর এবং চন্দ্র ক্যালেন্ডারের মধ্যে 11 দিনের ব্যবধান। কত দিনের? কত দিনের? 11 দিনের ব্যবধান। 11 দিন কম চন্দ্র ক্যালেন্ডারে, আর সূর্য ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডারে 11 দিন বেশি। আমার ভাইরা, কিন্তু এগুলো আসছে অনেক পরে। এখন হিজরি সনটা আসলো কোথা থেকে? ওই সময়ও সন কোনো হিসাব হতো না, বছরের কোনো হিসাব হতো না, শুধু মাসের হিসাব ছিল আর দিনের হিসাব ছিল। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি না। তো ওই সময় এই চিঠিগুলো পৌঁছতে অনেক দেরি হতো। গভর্নররা যখন চিঠি পাইতেন, পাওয়ার পরে দেখতেন সবই ঠিক আছে, কিন্তু এটা কোন বছরের চিঠি এটা বোঝা যাইত না, কোন সালের চিঠি এটা। একসাথে 2-3 চিঠি একসাথে যাইত, তখন ওনারা সমস্যায় পড়ে যাইতেন। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি এই চিঠির সঙ্গে
মাসের পাশাপাশি বছরগুলো আপনি লিখে দেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই জন্য মুসলিমদের আলাদা একটা ঐতিহ্য, আলাদা একটা বছর থাকার প্রয়োজন। আমিরুল মুমিনিনের মাথায় ঢুকে গেল কথাটা সত্য। তখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন, তাহলে একটা আমাদের মুসলিমদের জন্য আলাদা একটা সন, আলাদা একটা ক্যালেন্ডার নির্ধারণ করা দরকার। ওই সময় ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বেশ কিছু মুরব্বী সাহাবী ছিলেন। সকলেই বললেন আমরা কিভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে পারি। কেউ বললেন রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে ক্যালেন্ডার শুরু হোক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, রাসূলের জন্ম, এখানে আমাদের শিক্ষণীয় কিছু নেই, শুধু জন্মদিনটা, জন্ম তারিখটা আমাদের শিক্ষণীয় কিছু নেই, এখান থেকে আমরা কিছু শিখতে পারবো না। তাহলে আমাদের করোনার কিছু দিন ধার্য করতে হবে যেখানে আমাদের শিক্ষণীয় কিছু আছে। আবার কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী নাজিল হয়েছিল যেদিন, ওই দিনটাকে ধার্য করা হোক। আমিরুল মুমিনিন বললেন, বলে এটাও না, কারণ সেটাও ছিল প্রাথমিক যুগে, কথা ঠিক না? এরপরে কেউ বললেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওফাত করেছেন ওফাতের দিনটা হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এটা আমাদের দুঃখের দিন, এখানে আমাদের করোনার কিছু নাই, শিক্ষার কিছু নাই, কথা ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই উমর, তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই, বলে কি যে এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করা যায় কিনা দেখেন। সেটা হলো রাসূল যেদিন হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়, এই দিনটাকে ক্যালেন্ডার হিসেবে প্রথম গণনা করা যায় কিনা, প্রথম সন হিসেবে ধরা যায় কিনা। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে সমস্বরে বললেন, হ্যাঁ, এই দিনটা আমাদের জন্য অবশ্যই প্রেরণা, কারণ এটা হলো ত্যাগের দিন। কিসের দিন? এটা হলো ত্যাগের দিন। ইসলাম নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ স্বীকার করেছিলেন, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, এই ত্যাগের দিন। এখানে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। কি শিক্ষা? ও মুসলিম, তুমি জেনে রাখো, যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, যত হুমকি আসুক না কেন, যত অপমান আসুক না কেন, প্রয়োজনে নিজের বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, তবে ইসলাম ছাড়া যাবে না। এটাই শিক্ষা দেয়। সব ছাড়া যাবে, কিন্তু ছাড়া যাবে নাকি? রাসূল সব ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন। প্রিয় জায়গা ছিল তার জন্য মক্কা, সে প্রিয় জায়গা তিনি ছেড়ে দিয়েছেন। কি করেছেন? ইসলামটাকে বক্ষে ধারণ করে মদিনায় যা সেটাকে লালিত পালিত করে তামাম দুনিয়া ইসলামে ছড়িয়ে দিয়েছে। তাহলে এখান থেকে শিক্ষা হলো সব ছাড়া যাবে। এটাই হলো হিজরি সনের প্রথম শিক্ষা, যে সবকিছুর জন্য ত্যাগ করা। কিন্তু ইসলামের জন্য সবকিছুকে কি করা? ত্যাগ করা। আমার ভাইরা, হিজরি শব্দের অর্থই হলো ত্যাগ। হিজরি শব্দের অর্থ কি? এই যে হিজরত, আমি আরেকদিন হিজরতের ঘটনা বলবো। হিজরতের অর্থই হলো কি? ত্যাগ। কি ত্যাগ করলেন? মক্কা ছেড়ে মদিনায় গেলেন। রাসূল নিজে বলেছিলেন কাবার সামনে দাঁড়িয়ে, মক্কা আমার সবচেয়ে প্রিয় ভূমি। তারপরও সেটা তিনি ছেড়ে গেছেন, কথা ঠিক না? সেই হিজরতের দিনকে ধার্য করে হিজরি সন শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? হিজরি সন শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইভাবে আমরা সেখান থেকে হিজরি সন শুরু। আজকে কতদিন? 1445 হিজরির একেবারে শেষ প্রান্তে, আজকে 28 জিলহজ। এভাবেই একটি একটি করে বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা বছর আসলে কত আনন্দ করি, ফুর্তি করি। এই আনন্দ ফুর্তি করার জন্য কত নিরাপত্তা দেওয়া হয়, কত ফানুস উড়ানো হয়, কত বেলুন উড়ানো হয়, কত মানুষের কত টাকা পয়সা নষ্ট করে। পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত
আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ইংরেজি সন, আপনাদের বলা ইংরেজি সন আসলে কি 31 নাই, আর হিজরি সনের কিছুই নাই। কথা ঠিক না? হিজরি সন আছে, ওই দুই জায়গায় তারা পান্তা ভাত খাবে, আর ভালো করলাম, কতটুকু খারাপ করলাম, তোমার মাস দিন বছর পরে ব্যবসার যেমন একটা গণনা আছে, তোমার আমল নামার জন্য আমি আল্লাহ একটা গণনার হিসাবের জন্য, চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই বছরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি করলাম? চিন্তার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সে বছর গণনার জন্য দিয়ে দিলাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাশীল মানুষদের জন্য আল্লাহ নিজে বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 12, সূরা ইউনূস আয়াত নাম্বার 5। আপনি দুইটা আয়াতে পড়ে দেখেন, শেষের মধ্যে আল্লাহ জ্ঞানীদের কথা বলছেন যে তারাই হবে জ্ঞানী যারা এগুলোকে নিয়ে চিন্তাশীল, চিন্তা করবে, আগামী দিনের জন্য পাথর পাঠাবে। ও ভাই, এইভাবেই বছর আমাদের থেকে কেটে যাচ্ছে। আপনি একটাবার ভাবুন, গত বছর যারা ছিল আজকে তারা নাই। আপনি আজকে আছেন, আগামী দিন হয়তো আপনি থাকবেন না। কথা ঠিক না? আপনি আজকে আছেন, আগামী দিন হয়তো আপনি থাকবেন না। দুনিয়ার মোহে পড়ে আমরা সব শেষ করছি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফাআম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা অবশ্যই কিন্তু জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। একটাবার ভাবুন, আজকের এই জুমা 1445 হিজরির শেষ জুমা। আজকে ভাবুন তো, আপনার জীবন থেকে একটা বছর কেটে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে তাকান, একটা সেকেন্ড যখনই ডান দিকে পড়ে যায়, ও কিন্তু ভুল স্বীকার করে সরি বলে আবার উপর দিকে ওঠে না। ওঠে, নামছে তো নামছে। একটা মিনিট, একটা সেকেন্ড এইভাবে চলে যাচ্ছে। কিন্তু আপনি আমি আল্লাহকে দিন যতই যায় তত ভুলে যাই, ততই ভুলে যাচ্ছি, আর গুনার দিকে আমরা ধাবিত হচ্ছি। কোন দিকে ধাবিত হচ্ছি? গুনার দিকে ধাবিত হচ্ছি। এই জন্য হিজরি সন আমাদেরকে শিক্ষা দেয়, আর এই জন্য হিজরি সন স্মরণ রাখা এটা ফরজে কিফায়া। কি বলেন? হিজরি সন স্মরণ রাখা কি ফরজে কিফায়া। কেউ যদি হিজরি সনকে স্মরণ না রাখে, প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। হিজরি সনের মধ্যে আছে কয় মাস? কয় মাস? 12 মাস। প্রথম মাসটার নাম কি? কথা বলে। আর আগামীকালের পরের দিনটা হলো হয়তোবা মুহররম। আজকে যদি 28 তারিখ, এই জন্য 12টি মাস: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, তারপরে কি রমজান, শাওয়াল, জিলকদ, তারপরে কি? এই মাসের নাম কটা মুখস্থ করবেন? কয়জন আছেন পারবেন? এটা ইসলামিক ক্যালেন্ডারের মাসের নাম, এটা মুখস্থ করা দরকার। যদিও এটার বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে 12 মাসের নাম মুখস্থ আছে কিনা, কিন্তু এটা আমাদের ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। আপনি ইংরেজি সনের সব নামগুলো মুখস্থ রাখলেন, আপনি হিজরি সনের, আপনি মুসলমান, আপনি হিজরি সনের নামগুলো মুখস্থ করতে পারলেন না। আমরা এটাকে মুখস্থ করব, পারবো ইনশাআল্লাহ? কথা বলেন। এই জন্য, আর ইবাদতের জন্য আল্লাহ চন্দ্র মাসকে বেছে নিয়েছেন। কিসের জন্য বলেন তো? চন্দ্র মাসকে আল্লাহ ইবাদতের জন্য বেছে নিয়েছেন। আর দিন যত যাচ্ছে, এই যে একটা বিদায়ী বছর আমাদের জন্য গেল, তাহলে আমরা অতীতকে একটু হিসাব করব না? করবো কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
মুমিনগণ, আল্লাহকে ভয় করো, এক নাম্বার। এবং প্রত্যেকেই ভেবে দেখো, আল্লাহ বলছেন ভেবে দেখতে, প্রত্যেকেই ভেবে দেখো আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য সে অগ্রিম কি পাঠিয়েছে। সূরা হাসর আয়াত নাম্বার 18। কত কত? এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সব কিছু কি জানেন। তাহলে একটা বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, আমাদের কি একটু ভাবার বিষয় আছে না? অবশ্যই ভাবার বিষয় আছে। আমরা একটু ভাববো যে আমি কতটা ভালো করলাম, আমার সাথে কত বন্ধু ছিল, কতজন চলে গেল। কথা ঠিক না? কতজন চলে গেল। এই যে গত জুমায় আমরা আমাদের আজিবর ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করেছিলাম, মনে নাই আপনাদের? এই যে মসজিদের কর্নারে এই যে রিক্সা গ্যারেজের দোকান, আপনাদের সামনে অনেক সময় শুক্রবারের দিন টাকা কালেকশন করতে উঠতো, যাইতো। খুব একজন আমার জানা মতে, এটা আমার ব্যক্তিগত ভাবে বলছি, আমার জানা মতে খুব একজন ভালো মানুষ ছিল, অথচ আজকে সে নাই। গত জুমার দিন সুস্থতার দোয়া করলাম, আর আজকে তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করা লাগতেছে। এই হলো দুনিয়া। কথা ঠিক কিনা? এইভাবেই সবাইকে চলে যেতে হবে। আমার ভাইরা, আসুন আমরা এই হিজরি সনটাকে স্মরণ করে আমাদের জীবনীতে আমরা এটার গুরুত্ব এবং এটার তাৎপর্যকে বহন করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ। এখন কথা হলো 12 মাসে 12টা চাঁদ আমরা দেখি কি দেখি না? চাঁদ দেখার দোয়া আছে না নাই? আগামীকাল দিন পর আমরা চাঁদ দেখবো। চাঁদ দেখার দোয়াটা কি আপনি জানেন? বিশাল একটা অর্থবহ দোয়া। যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবন দুনিয়া বা আখিরাতের কল্যাণ হবে। والسلامة والإسلام ربي وربك الله। আবার বলেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদ দেখার পরে যদি এই দোয়াটা কেউ পড়ে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নতুন চাঁদ দেখার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমাদের জন্য চাঁদকে বারাকাতময় বানায়া দাও। এই চাঁদকে কি করো? বরকতময় করো। এরপরে এই চাঁদটাকে আমাদের জন্য নিরাপদময় করো। কি করো? কয়টা দোয়া গেল? এরপরে আমাদের ঈমান, আমাদের নিরাপত্তা ও শান্তির বাহন হিসেবে তুমি